আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব শ্যাডো ইফেক্ট কিংবা মিরর ইফেক্টের কাজ। প্রথমেই গুগল থেকে সিটি ইমেজ লিখে সার্চ করে যে কোনো একটি ছবি ডাউনলোড করে নিয়ে আসলাম। তো এখান থেকে আমাদের ছবিটি ওপেন করছি। তারপরে আমরা চলে যাব পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলে মূলত কাজ করে আমাদেরকে কোনো একটি সিলেকশন বাহু আকৃতিতে সিলেকশন করার জন্য। সেক্ষেত্রে আমরা ছবি ঠিক মাঝ বরাবর আমরা যে কোনো একটি সিলেকশন করার চেষ্টা করছি। এখান থেকে একটি ত্রিভুজাকৃতির কিংবা ডায়মন্ড শেপের একটি সিলেকশন আমরা করে নিচ্ছি। সিলেকশন করে নিলাম। এখানে ও বাটন আসা মাত্র আমরা সেটাকে কমপ্লিট করে দিচ্ছি। এখন আমরা কন্ট্রোল জে এর মাধ্যমে সিলেকশনটিকে কপি করে দিলাম। এখন আমরা মুভ টুলে গিয়ে এই সিলেকশনটিকে ধরে আমাদেরকে শো ট্রান্সফর্ম কন্ট্রোলটি ওপেন করে নিতে হবে। সিলেকশনটিকে ধরে আমরা করতে পারছি সামান্য একটু বড় করে দিচ্ছি শিফট এবং অল্টারটি প্রেস করে। এরপরে আমরা এটিকে উপর থেকে ওকে দিয়ে দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আপাতত হাইড করে রাখলাম। এরপরে আমাদেরকে সিলেকশন টুলের জন্য আমাদেরকে ল্যাসো টুলটি আবার নিতে হবে। এখন ল্যাসো টুলের মাধ্যমে আমরা বিশেষ এই সিলেকশন পার্টটিকে 4টি বিশেষ টুকরায় ভাগ করব। এখান থেকে আমরা সিলেকশনটি কমপ্লিট করলাম। কন্ট্রোল জে দিলাম। অবশ্যই লেয়ারটি সিলেকশন থাকতে হবে। তারপর কন্ট্রোল জে দিলাম। তারপর কন্ট্রোল প্লাস থাম্বনেল দিয়ে আমাদের এই নিচের লেয়ার থেকে আমরা এই পার্টটুকুকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম কন্ট্রোল ডি। এরপর আমাদেরকে সেকেন্ড পার্টটি নিতে হবে। এখান থেকে আমরা নিচ্ছি। এভাবে আমরা দ্বিতীয় অংশ নিয়ে নিলাম। প্রথমে কন্ট্রোল জে করলাম, তারপর লেয়ারটিকে হাইড করে দিলাম, তারপর প্রথম লেয়ারে চলে গেলাম, তারপর দ্বিতীয় লেয়ারে কন্ট্রোল প্লাস থাম্বনেল দিয়ে প্রথম লেয়ার থেকে সেই অংশটুকুকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে দিলাম। এখন শেষ লেয়ারের ক্ষেত্রে আমাদেরকে পুনরায় এই স্টেপটি করতে হবে। এখান থেকে বাড়তি অংশ নিলেও আমাদের কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা বাড়তি অংশ নিয়ে নিচ্ছি। তারপর কন্ট্রোল জে দিলাম। এখন মূল যে লেয়ার সেটিকে আমরা আপাতত ডিলিট করে দিতে পারবো। এরপর তিনটি লেয়ারকে আলাদাভাবে ওপেন করতে পারছি। এখন কথা হলো মেইন লেয়ারটিকে যদি ওপেন করি তাহলে আমরা কোনো পার্থক্য বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটি লেয়ারের উপর ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলটিকে অ্যাক্টিভ করে আমরা চাইলে বেভেল এন্ড এমবস অ্যাড করতে পারি এবং ড্রপ শ্যাডোটিকে অ্যাপ্লাই করতে পারি। ড্রপ শ্যাডোটি অবশ্যই আমরা পরিবর্তন করে নেব। ডিসটেন্সটিকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। ডিসটেন্সটিকে চেঞ্জ করলাম। সাইজটাকে স্প্রেডটাকে বাড়িয়ে নিলাম। সাইজটাকে একটু বাড়িয়ে দিলে সফটলি সব জায়গায় ছড়িয়ে যাবে এবং ওপাসটাকে আমরা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। এভাবে আমরা মোটামুটি 65 এর কাছাকাছি নিচ্ছি। এখানে মাল্টিপ্লাই হয়ে আছে। যদি আমরা মাল্টিপ্লাই রাখতে চাই রাখতে পারবো, আবার চাইলে নর্মালও করতে পারবো। আমরা আপাতত মাল্টিপ্লাই দিয়ে রাখছি। এরপরে আমরা চাইলে ইজিলি এখান থেকে আরেকটু পরিবর্তনটা করে দিলাম। এখন আমরা স্প্রেডটাকে একটু কমিয়ে দিতে পারি। স্প্রেডটাকে সামান্য কমিয়ে দিলাম। এরপর ওকে দিয়ে দিলাম। এখন আমাদের এই টুকরাটিকে চাইলেই মনে হচ্ছে কি একটি আলাদা টুকরা বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখান থেকে লেয়ার স্টাইলটিকে কপি করে নিচ্ছি। এরপর এখান থেকে আমরা রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল দিতে পারি এবং থার্ড লেয়ারের জন্য সিমিলারলি পেস্ট লেয়ার স্টাইল করে দেব। আমরা চাইলে এখানে এই বেভেল এন্ড এমবসটা ইউজ না করে শুধুমাত্র ড্রপ শ্যাডোটা ইউজ করেও এখান থেকে আমরা পরিবর্তনটা করতে পারলাম। এখন আমরা চাইলে এখান থেকে সহজেই এখান থেকে পরিবর্তন করে দিচ্ছি লেয়ারের ওপর নিচের মাধ্যমে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটিকে অন করি তখন দেখতে পাবো যে খুব সুন্দর করে আমাদের এই টুকরাগুলো অনেক বেশি হাইলাইটেড মনে হচ্ছে। সো এখন আলটিমেটলি মনে হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো আমাদের এই মেইন ছবি থেকে বের হয়ে আসছে বা একটু হাইলাইটেড হয়ে আছে। এভাবে করে আমরা শিফট প্রেস করে তিনটি লেয়ারকে একসাথে সিলেকশন করব। তারপর কন্ট্রোল জি এর মাধ্যমে গ্রুপ করে দেব। এভাবে এখন চাইলে আমরা থেকে ছোট বড় করতে পারি। ছোট বড় করার মাধ্যমে আমাদের পছন্দ অনুযায়ী আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এভাবে আমরা খুব সহজেই একটি মিরর ইফেক্ট বা শ্যাডো ইফেক্টের ইউজ করতে পারবো।